গাছ লাগাতে কে না চায়, আর যদি হয় এই রকম সুন্দর ফুল গাছ, তাহলে তো কোনো কথাই হবে না। এই রকম সুন্দর সুন্দর ফুল গাছগুলো বাড়ির জানলায় রাখা হোক কিংবা বাড়ির ব্যালকনিতে, যেখানেই রাখা হোক না কেন, দেখতে খুবই সুন্দর লাগে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকেই দেখছেন না কেন, ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন। সকাল সকাল উঠে এই যে এখানে গাছে পানি দিতে চলে এসেছি। এই গাছগুলো আমার রুমের জানলাতেই থাকে। এখানে এই 4টে টোটাল গাছ আছে, একটাই ঝুলানো আছে আর নিচে 3টে রাখা আছে। এই টবটাতে আমি প্রায় 10-12 দিন আগে কিছু বীজ দিয়েছিলাম, লঙ্কার বীজ, যেগুলো থেকে এখন চারা বেরিয়েছে। আর এইটা বেল ফুলের গাছ, এখন শীতকাল বলে ফুল তেমন হয় না। গাছে পানি দেওয়ার পর এখানে আমি জানলাটা একটু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিই, কারণ গাছে পানি দেওয়ার পর টব থেকে সব মাটিগুলো বেরিয়ে জানলাটা নোংরা হয়ে যায়। প্রায় রোজই বলতে গেলে জানলাটা এরকমভাবে পরিষ্কার করে দিই, হয়তো বা 1-8 দিন গ্যাপ যায়। গাছে পানি দেওয়া হয়ে গেলে আমি আমার বেডরুমটা আগে গুছিয়ে নিই। এখন শীতকাল তো, তাই একটু সময় লাগে গুছাতে, কারণ 2-3টে কম্বল থাকে, সেগুলো গুছিয়ে নিয়ে চাদরটা ঠিক করে ঝাড়ু দিয়ে নিই। তারপর ফ্রেশ হয়ে একটু চা খেয়ে নিলাম। চা খেয়ে তারপর যেই কিচেনে নাস্তা বানাতে গেলাম, দেখলাম আব্বাজি ফুল গাছ আর টব নিয়ে এসছে এই গাছগুলো লাগাবে বলে। 3 রকমের ফুল গাছ এনেছিল। তার মধ্যে এই যে এই পিঙ্ক কালারের ফুলটা, যেটার আমি নাম জানি না, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। আর এই গাছটাতে অনেকগুলো ফুল একসাথে ছিল, আর নিচে একটুখানি মাটি দেওয়া। আর এই তো এই একটা ফুল গাছ, এটা সূর্যমুখী ফুল। এতে একটাই ফুল ছিল আর একটা কুঁড়ি হয়েছিল। এটারও তাই অবস্থা, নিচে একটুখানি মাটি ছিল, কিন্তু এতে তেমন একটা ফুল ছিল না। তারপর এই যে এই গাছটা, এই গাছটাও ফুল গাছ, কিন্তু এতে তেমন কোনো ফুল ছিল না। গাছগুলো থাক, পরে লাগাবো। এখন আমি চলে এসেছি কিচেনে নাস্তা বানাবো বলে। এখানে একটা ডিম ভেঙে নিয়েছি, একটুখানি নুন দিয়ে ভালো করে ফাটিয়ে ভেজে নেব অল্প তেলে, কারণ এটা আমি বাবুকে খাওয়াবো। সকালের এই টাইমটা এমন কেউ নেই যে ব্যস্ত থাকে না, ঠিক তেমনই আমারও অবস্থা। এই টাইমটা খুব ব্যস্ত থাকার কারণে খুব সেই রকম একটা ভিডিও ক্লিপ নেওয়া হয় না, যেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। খুব ব্যস্ত থাকার কারণে খুবই অল্প ভিডিও ক্লিপ আমি শ্যুট করি এখন, যেহেতু এখন নতুন, তো সেই রকমভাবে পেরে উঠতে পারি না। তাও এই ভিডিওগুলোই যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন। বাবুর জন্য ডিম ভাজা হয়ে গেছে, এবার আমাদের জন্য আমি এখানে ডিম টোস্ট করব। সকালের এই নাস্তার টাইমটায় ঝটপট বানানো যায় এমন কিছু নাস্তা বানালে আদার্স কাজগুলো করার অনেকটা সময় পাওয়া যায়। যেমন ধরুন এই ডিম টোস্ট, ব্রেড বাটার, এগুলো বানালে আদার্স কাজগুলো করার অনেকটা সময় পাওয়া যায়। আর কখনো যদি রুটি তরকারি এসব রান্না করতে যায়, তখন দেখি আদার্স কাজগুলো করতে অনেক লেট হয়ে যায়, আর তার সাথে দুপুরের রান্নাতেও অনেক লেট হয়ে যায়। লেট যাতে না হয়ে যায়, তাই জন্য আমি নাস্তা বানাতে বানাতেই ভাতটা বসিয়ে দিই। আর তরকারি রান্নার যে সবজিগুলো, সেগুলো আম্মাজি বেছে নেয়। নাস্তা করার পর ফের চলে আসি কিচেনে নাস্তার যে বাসনগুলো হয় সেগুলো ধোয়ার জন্য। বাসনগুলো ধুয়ে নেওয়ার পর কিচেনটা ভালোভাবে পরিষ্কার করে নিই। তারপরে আমি রান্নায় যাই। রান্নায় যাওয়ার আগে আজকে যে গাছ লাগাবো সেটাই একবার দেখিয়ে দিই চলুন। আমি যতক্ষণ নাস্তা বানাচ্ছিলাম, আমার হাজবেন্ড এখানে মাটিগুলো ভেঙে নিচ্ছিল। এই 3টে টবে মাটি দিয়ে ফুল গাছগুলো লাগাবো। তাই প্রথমে অল্প অল্প করে মাটি দিয়ে দিচ্ছে, কারণ অল্প মাটি দেওয়ার পর আগে গাছগুলো লাগাবে। গাছগুলো লাগিয়ে তারপরে আরো মাটি দেবে। গাছ লাগানোর পর গাছগুলোকে যত্নে রাখতে কে না চায়, কিন্তু কিছু ভুল আর সামান্য অযত্নের কারণে গাছগুলো নষ্ট হচ্ছে। আর জানি না কেন আমার সাথে তো এটা সব সময়ই হয়, যে ফুল গাছ লাগানোর পর ফুলগুলো না হয় সব ঝরে পড়ে যায়, না হয় কিছুদিন বাদ ফুল গাছটা মারা যায়। সত্যি কথা বলতে গাছের সেই রকমভাবে যত্ন একদমই রাখতে পারি না, কিন্তু খুবই ইচ্ছা হয় যে জানলায় বা ব্যালকনিতে একটু গাছ লাগাই, তা আবার এইরকম সুন্দর ফুল গাছ। ফুল একটা এমন জিনিস যেটা দেখলেই যে কোনো মানুষেরই খুবই ভালো লাগে দেখতে।
আর এই ফুল গাছগুলো যখন জানলায় লাগানো হয়ে যায়, তারপর ঘুম থেকে উঠেই সকাল সকালে এই ফুল গাছগুলো দেখার যে শান্তিটা, খুবই ভালো লাগে। আর এমনিতেও সকালবেলা উঠে আমার প্রথম কাজ হলো গাছে পানি দেওয়া। তখনই আমি গাছগুলোকে ভালো করে চেক করে নিই, কিন্তু সেরকমভাবে যত্ন আমি নিতে পারি না। এই তো গাছগুলো লাগানো একদম কমপ্লিট হয়ে গেছে। তারপর গাছগুলো নিয়ে চলে এলাম আমার বেডরুমের জানলায়। পরপর এই গাছগুলো লাগিয়ে দেব। আর যে পুরনো আগের গাছগুলো ছিল ওগুলো একটু ওই দিকে সাইড করে দিয়েছি, যেহেতু এগুলো ফুল ফুটে রয়েছে, এগুলো একটু সামনের দিকে রেখেছি। টবগুলো রাখার পর জানলাটা খুবই সুন্দর দেখতে লাগছিল। আর এখন অনেক বেলা হয়ে গেছে, এখন বেলা 12টা বাজে, তাই এখন আর গাছে পানি দিলাম না। বিকেলের দিকেই গাছে পানি দেবো। আর ওই পুরনো গাছগুলো, ওগুলোতে তো আগেই পানি দেওয়া হয়ে গেছে সকালবেলা। এগুলো হয়ে যাওয়ার পর আমি চলে এলাম রান্নাঘরে দুপুরের রান্নাটা করব বলে। এখানে একটা সবজি রান্না করব, শুকটি মাছ দিয়ে শিমের তরকারি। কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি শুকটি মাছ, যেগুলো আমি গরম পানিতে সেদ্ধ করে রেখেছিলাম, ওগুলোও একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি শিম আর দিয়ে দিচ্ছি আলু। সবজিগুলো দিয়ে এখানে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। আমি এই শিমের তরকারিটা শুকটি মাছ দিয়েই রান্না করি, কারণ আমাদের ঘরে সবাই শুকটি মাছ দিয়েই শিমটা খেতে পছন্দ করে। তারপরে এখানে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর সামান্য একটু রসুন বাটা। আমি এই রান্নাটা এরকমভাবেই করি, কিন্তু দেখবেন সবার রান্নার পদ্ধতি একই নয়, কিন্তু আমরা সবাই একই রকম মশলা ইউজ করি। শুধুমাত্র পদ্ধতিটা আলাদা হওয়ার কারণে সবার তরকারির টেস্ট কিন্তু একদমই আলাদা হয়। এখানে সবজিটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি পানি বেশি দিইনি, কারণ এটা ঝোল হবে না, চচ্চড়ি হবে, তাই জন্য অল্পই পানি দিয়েছি। তারপর ঢাকা দিয়ে 20 মিনিট মতন রান্না করতেই এই যে শিম আর আলু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে আর আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। গাছগুলো আনা হয়েছিল সেই সকালের দিকে, তারপর লাগাতে লাগাতে যেহেতু বেলা হয়ে গেছিল, তাই তখন আমি গাছে পানি দিইনি। আর এখন বিকেল হয়ে গেছে, তাই ভাবলাম এখন গাছে পানি দিয়ে দিই। আর আমি সবসময় গাছে ফিল্টার পানি দিই, কারণ আমাদের যে নর্মাল পানিটা, সেই পানিটাতে খুব বেশি আয়রন থাকায় রেগুলার যদি ওই পানি দিতে থাকি তাহলে আমার গাছগুলো মারা যায়। তাই জন্য আমি সবসময় চেষ্টা করি ফিল্টার পানি ইউজ করার। আল্লাহ হাফেজ।